নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পান্ডুয়ায় লাল শিবির ভেঙে গেরুয়া শিবিরে যোগদান প্রার্থী তুষার মজুমদারের হাত ধরে। প্রচারের পাশাপাশি গরমে সুস্থ থাকতে রোজই উপাদেয় পদে ভোজ তৃণমূল কর্মীদের সাথে প্রার্থীর। আসছে বিস্তারিত খবরে। সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদারের হাত ধরে। লাল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে এদিন যোগদান করেন প্রাক্তন সিপিএম নেত্রী গৌরী দত্ত সহ প্রায় 50 জন। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান পান্ডুয়াতে। বিজেপি প্রার্থী তুষার মজুমদার এদিন বলেন, পান্ডুয়ার দেপাড়া এলাকায় একটি ভবনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার এক সাংগঠনিক সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি, হুগলি জেলা বিজেপির সভাপতি সহ পান্ডুয়া বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। তুষারবাবু জানান, এদিন ইলছোবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের দেপাড়া এলাকায় এই সাংগঠনিক সভায় প্রাক্তন সিপিএম নেত্রী গৌরী দত্ত সহ প্রায় 50 জন কর্মী তুষার মজুমদারের হাত ধরে যোগদান করেন বিজেপিতে। এ প্রসঙ্গে তুষারবাবু আরো বলেন, সিপিএম কোথাও নেই, মুছে গিয়ে শূন্য হয়ে গিয়েছে। আগামী দিনে পান্ডুয়াতে সিপিএম আর তৃণমূল বলে কেউই থাকবে না। সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত মেম্বার আজকে ভারতীয় জনতা পার্টি জয়েনিং করলেন। এই মর্মেই যে সিপিএম এর আর কিছু নেই। সিপিএম এখন যেটা প্রচার করছে, ভোটে লড়ছে শুধু তৃণমূলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। তাছাড়া সিপিএম এর লড়ার কথা নয়। যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে তারা লড়ছে, কিন্তু তাদের কিছু নেই। কিন্তু ভাষণ অনেক কথাই দেবে, যে আমি বলবো, আমার পরে আবার উনি বলবেন অনেকে, কিন্তু অ্যাকচুয়ালি সিপিএম এর কিছু নেই। সিপিএম যখন প্রচার করবে খালি ওদের কথা হচ্ছে সেটিং আর সেটিং, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে কে কার সঙ্গে সেটিং হয়ে বসে আছে। তো সে জায়গায় দাঁড়িয়ে কেউ এদের কথা কর্ণপাত করবে না। ভারতীয় জনতা পার্টি জিতবে। আর সেই মর্মে আমাদের মধ্যে সিপিএম থেকে আজকে ভেঙে আমাদের সঙ্গে যোগদান করলেন গৌরী দত্ত মহাশয়া। তার হাত ধরে কতজন জয়েন হলেন? জয়েনিং করেছে মোটামুটি 50 জনের মতো জয়েনিং করেছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। পকেট ভর্তি লজেন্স ও বাংলা ক্যালেন্ডার নিয়ে ভোট প্রচারে দেবাংশু। দোসরা বৈশাখে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গার বিস্তীর্ণ পথ পরিক্রমা করেন প্রার্থী। পকেট ভর্তি লজেন্স ও বাংলা ক্যালেন্ডার নিয়ে ভোট প্রচারে দেবাংশু। চুঁচুড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। প্রার্থী ঘোষণার পর থেকেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও সাংসদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। এই নিয়ে দল অস্বস্তিতে পড়ে, কিন্তু সেই সব দ্বন্দ্বকে পাশে সরিয়ে দেবাংশু নিজের মতো প্রচার চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তী সময়ে অসিত মজুমদার দেবাংশুকে সঙ্গে নিয়ে প্রচার শুরু করেছেন। গতকাল ছিল বাংলা নববর্ষ, ঠিক তার পরের দিন অর্থাৎ আজ দেবাংশু কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গার বিস্তীর্ণ বুথে ঘুরে ঘুরে প্রচার করলেন। তবে শুধু প্রচার নয়, প্রচারের পাশাপাশি এলাকাবাসীদের হাতে একটি করে শুভেচ্ছা পত্র সহ বাংলা ক্যালেন্ডার তুলে দেন তিনি। ছোটদের হাতে তুলে দেন লজেন্স। তার এই শুভেচ্ছা পত্রে কোনো ভোট দেওয়ার আবেদনের কথা লেখা নেই, শুধুমাত্র লেখা রয়েছে তার তরফ থেকে এলাকাবাসীদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা। এদিনের সকালের প্রচার শেষ করে নলডাঙ্গা স্কুল মাঠে একটি পথসভাও করেন প্রার্থী। নতুন বছরের শুভেচ্ছা তো জানাতেই হবে, বাংলার নতুন বছর। তারপরে ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদের জন্য একটু লজেন্স থাকছে আর কি। তারা আমার ভোটার হয়তো নয়, কিন্তু তাদের মুখের যে হাসিটা, সেই হাসিটাই আশীর্বাদ। একদম আপনার বাংলা তারিখ অনুযায়ী কবে জন্ম আপনি হয়তো বলতে পারবেন, অনেকেই বলতে পারবেন না, ঠিক আছে, কিন্তু ক্যালেন্ডারটা বাংলা, সেই অনুযায়ী পয়লা বৈশাখ পালন করি। জয় বাংলা। স্বাভাবিকভাবে এইটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের কালচারের মধ্যে এটা আসা দরকার। না, পয়লা বৈশাখে শুভেচ্ছা বার্তা তো শুধু শুভেচ্ছাই হবে, তাতে প্রতিশ্রুতি কেন? এখানে ভোট দেওয়ার আবেদন নেই কোথাও। পেছনে বাংলা ক্যালেন্ডার আছে, সামনে দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমার ছবি প্রার্থী হিসাবে। বাকি আর কিচ্ছু বলা নেই। শুভেচ্ছাটা শুভেচ্ছাতেই থাক, বাকি ভোটের প্রচারের জন্য তো লিফলেট আছে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরে প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন, বর্ধিত কর্মী সভা ও 10 দফা ইস্তেহার প্রকাশিত হয় প্রার্থী বেচারাম মান্নার হাত ধরে। সিঙ্গুরে প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন এবং বর্ধিত কর্মী সভা, পাশাপাশি 10 দফা ইস্তেহার প্রকাশ করলেন স্থানীয় তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং উন্নয়নের রূপরেখা স্পষ্ট করতে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামিনবেরিয়া লোহাপট্টি সেবা সমিতিতে অনুষ্ঠিত হল প্রতিজ্ঞা স্তম্ভের উদ্বোধন ও বর্ধিত কর্মী সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না। অনুষ্ঠানের শুরুতে প্রতিজ্ঞা স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপরেই বর্ধিত কর্মী সভায় বক্তব্য রাখেন বেচারাম মান্না। সেখানেই নির্বাচনে জয়ী হলে বাস্তবায়নের লক্ষ্যে মোট 10 দফা ইস্তেহার প্রকাশ করেন। তিনি জানান, এলাকার স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করতে বেগমপুর স্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণ হাসপাতাল সহ একাধিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি মানুষের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিশ্চিত করা হবে। সভায় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বানও জানান। সিঙ্গুরের আরও 10টি নতুন ডেভেলপমেন্ট আমরা করব, সেইটাই আমরা আজকে প্রতিজ্ঞা করলাম যে নির্বাচনে জিতে এসে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিঙ্গুরের বুকে এই ডেভেলপমেন্টগুলো আমরা কি কি ইস্তাহারে কি কি লেখা আছে? দেখুন, ইস্তাহারে যেমন আমাদের যেগুলো লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নোয়াপাড়ার ব্রিজ, আদি সপ্তগ্রাম নৌপাড়ার ব্রিজ তৈরি করা, আমাদের সিঙ্গুরের দমকল কেন্দ্র প্রায় সমস্ত কাজ আগিয়ে আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিশ্চিত করা, আমাদের বেগমপুর স্বাস্থ্যকেন্দ্র এবং বাসুবাটি স্বাস্থ্যকেন্দ্র, পলটাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে উন্নীত করা এবং সিঙ্গুর গ্রামীণ হাসপাতালকে উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে যাতে জেল হাসপাতালে পরিণত হয় এবং সিঙ্গুরে 1000 থেকে 1200 আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত একটা প্রেক্ষাগৃহ, আর সিঙ্গুরের কৃষক ক্লাব প্রকল্পে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে কৃষকের পাশে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বাংলা নববর্ষে হারিট এলাকায় করলেন প্রচার। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বাংলা নববর্ষে হারির এলাকায় একটি রোড শো করলেন এবং জনগণের সাথে সারলেন জনসংযোগ। সমাবেশে বিপুল সংখ্যক মহিলারা অংশগ্রহণ করেন। প্রার্থী স্বরাজ ঘোষ বলেন, আমি এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। যখনই কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রামের মা বোনেদের পূর্ণ সমর্থন পাই। তাদের ভালোবাসা প্রমাণ করছে সপ্তগ্রাম ও রাজ্যে পরিবর্তন আসতে চলেছে। তৃণমূল গত 15 বছর ধরে জনগণকে সমস্যায় ফেলেছে। চারিদিকে দুর্নীতির দাপট, মাতৃশক্তি জেগেছে। এবারে তো পরিবর্তন ঘটবেই। বাংলায় পরিবর্তন আসছে, তাই মাঝে মাঝে পরিবর্তন দেখাতে হয়। এটা আমার নিজের জায়গা, নিজের এলাকা, নিজের গ্রাম। আর এখানে দেখেছেন মাতৃশক্তি, আমার মা বোনেরা কীভাবে জেগে উঠেছে। এখন ঘড়িতে বাজে আপনার রাত 8টা 20। এখন দেখেছেন যে এখনও পর্যন্ত ঘর থেকে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা ঘর থেকে বেরিয়ে এসছে, কারণ তার ঘরের ছেলে, তার কাছের ছেলে, এলাকার ছেলে প্রার্থী হয়েছে, তাকে জেতাবার জন্য আশীর্বাদ দিতে এসছে। এটাতে বোঝা যাচ্ছে হিন্দু জেগে উঠেছে। প্রথম কথা, হিন্দু যেভাবে জেগে উঠেছে সেখানেতে বাংলায় পরিবর্তন নিশ্চিত। এবং সপ্তগ্রাম বিধানসভায় বিজেপি আসছে, মানুষের কাছে যাচ্ছি। মানুষের আজকে 15 বছর তৃণমূলের সরকার মানুষকে মিথ্যে কথা বলেছে, প্রতারিত করেছে, মানুষের উপর অত্যাচারিত হয়েছে। এবং তৃণমূলের কিছু বাহিনী আছে যারা কাজ করে, তারা হচ্ছে সেখানে কাটমানি কামিয়েছে। তাদের মাটির বাড়ি, তাদের একতলা হয়েছে, কারো একতলা বাড়ি ছিল 3 তলা হয়েছে। যার বাড়িতে বাইক সাইকেল ছিল তার বাড়িতে 2টো বুলেট গাড়ি হয়েছে এবং কারো বাড়িতে 4 চাকা হয়েছে। গরিব মানুষ গরিব থেকে গেছে। তাই মানুষ, সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এবার পরিবর্তনের ঝড় বয়েছে। হিন্দুরা জোট বেঁধেছে, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। তাই এমন একটা সরকার চাই যাতে বাংলার উন্নয়নের সরকার হয় এবং এই বাংলাকে সোনার বাংলা করতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই মানুষ ঘর ঘর থেকে বেরিয়ে আসছে এবং এসে ভারতীয় জনতা পার্টির পক্ষে হয়ে যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রথমে নির্দলের প্রার্থী হিসেবে মনোনয়ন, তারপর মনোনয়ন প্রত্যাহার। অবশেষে আজ কলকাতায় পদ্ম শিবিরে যোগদান করলেন কোন্নগর কানাইপুর পঞ্চায়েত এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রচারের পাশাপাশি গরমে সুস্থ থাকতে রোজই উপাদেয় পদে ভোজ তৃণমূল কর্মীদের সাথে প্রার্থীর। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। গরমকে উপেক্ষা করেই দিনরাত প্রচার, তার মাঝেই কর্মীদের নিয়ে ভোজের আয়োজন। চাঁদদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন প্রতিদিনই তীব্র দাবদাহের কথা মাথায় রেখে প্রার্থীদের সাথে পাতে রাখছেন সমস্ত উপাদেয় পদ। চাঁদদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইনের সমর্থনে সকাল বিকেল চলছে প্রচার। প্রচারের শেষে কর্মীদের কথা মাথায় রেখে এবং তীব্র দাবদাহ থেকে কর্মীদের একটু স্বস্তি দিতে প্রতিদিনই উপাদেয় নানান পদ থাকছে পাতে। বৃহস্পতিবার সকালে দেখা গেল একটু অন্যরকম খাওয়া দাওয়ার আয়োজন। গরম পড়েছে, শরীর ঠিকঠাক রাখার জন্যই এদিন পাতে ছিল ভাত, মুসুর ডাল, কুমড়ো ভাজা, মাছ, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড় ও ঠান্ডা পানীয় জল। সকাল থেকে বিকেল চাঁদদানি বিধানসভার বিভিন্ন এলাকায় জোর কদমে কর্মী সমর্থকদের নিয়ে চলছে প্রচার। তবে দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রার্থী অরিন্দম গুইনও সেরে নিচ্ছেন তৃপ্তির ভোজন। এ প্রসঙ্গে চাঁদদানি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইন ও কর্মীরা জানান, চলছে সকাল থেকে প্রচার চলছে, মোটামুটি ভর্তি পার্টি চাঁদদানি, শ্রীরামপুর প্রায় সুযোগ দেবে। আর কয়েকদিন আছে হলেই প্রচার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। স্বাভাবিক আমাদের রোজের যা খাওয়া, ভাত, ডাল, তরকারি, মাছ ও পনির, ডিম। দেখুন আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা প্রতিদিন যা খাই আজও সেই খাবারই খাচ্ছি, আলাদা করে কিছু নেই। তবে আমরা প্রতিদিন একসাথে প্রতিদিনই খাওয়া দাওয়া করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া ইসলাম পাড়ায় তানজিম আহলে সুন্নাতের উদ্যোগে বিশেষ কর্মসূচি আয়োজিত হলো। হুগলিতে তানজিম আহলে সুন্নাতের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজিত হলো। হাজির ছিলেন বাঁশবেড়িয়া জামে মসজিদের ইমাম সহ তানজিমের সভাপতি হযরত সৈয়দ শাহ পীরজাদা সামিরুল ইসলাম বাসবতী সহ বিশিষ্টজনেরা। এই সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় তারা যেন নিজেদের ভোট সঠিকভাবে ব্যবহার করেন এবং যে কোনো রকম রাজনৈতিক সংঘর্ষ থেকে দূরে থাকেন, এই বার্তাই দেওয়া হয়। একজোট হয়ে ভোট দেওয়ার বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হয় এদিনের এই সভা থেকে। বাঁশবেড়িয়ার ইসলাম পাড়ায় আয়োজিত হয় এদিনের এই কর্মসূচি। आज तंजीम उलमा अहले सुन्नत ज़िला हुगली मगरबी बंगाल की तरफ से प्रेस मीट का इनेकाद आइंदा 23 और 29 अप्रैल को मगरबी बंगाल में होने वाले इलेक्शन के पेश नज़र रखा गया है। क्योंकि मगरबी बंगाल में होने वाला ये इलेक्शन बंगाल के अवाम के लिए बड़ी अहमियतों का हामिल है और इस मौके पर यहाँ के तमाम धर्म और तमाम मज़हब के लोग अपने अपने तौर पर अपनी भूमिका और अपने किरदार को अदा करते हैं। बंगाल के इलेक्शन में यहाँ के हुकूमत के बनने या न बनने में मुसलमानों का भी एक बहुत बड़ा रोल और किरदार रहता है। क्योंकि जैसा कि हम देख रहे हैं कि SIR से लेकर अब तक इस मौका पर इलेक्शन के नाम पर, वोटर लिस्ट के नाम पर, वोट के नाम पर मुसलमानों को टारगेट किया गया है और किया जा रहा है। और जिस तरह के हालात दिखाई दे रहे हैं, आने वाले दिनों में इलेक्शन के वक्त भी सियासी झड़पें हो सकती हैं जिसमें मुसलमानों को टारगेट किया जा सकता है। और अगर मुसलमानों ने शऊर से काम नहीं लिया
तो मुसलमानों की एक बड़ी तादाद को, नौजवानों की एक बड़ी तादाद को किसी न किसी तरह की सियासी झड़प का शिकार करके उन्हें जेल की सलाखों के पीछे डाला जा सकता है, उनके मुस्तकबिल को तारीक किया जा सकता है। तो आज तंजीम उलमा ज़िला हुगली बंगाल के तमाम आवाम से गुजारिश करने के लिए हाजिर हुई है कि इलेक्शन के मौके पर हम वोट ज़रूर दें। वोट देना हमारा हक है, अधिकार है। छोटू रिपोर्ट, हुगली आज के। গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও চিত্রনাট্যে নতুন বছরকে সাদরে বরণ করলেন মহুলবন ইতিহাস, ভাষা, সমাজ, সাহিত্য, সংস্কৃতি চর্চার অবাণিজ্যিক পরিষদ নিউ কোদালিয়ার সদস্যরা। নতুন বছরে পা দিল মহুলবন ইতিহাস, ভাষা, সমাজ, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার অবাণিজ্যিক পরিষদ। এই উপলক্ষে নৃত্য, কবিতা আবৃত্তি, গান, চিত্রনাট্য ইত্যাদিতে বর্ষবরণের ক্ষণটিকে উপভোগ করেন এই সংস্থার সদস্যরা। হুগলি মহিলা কলেজের সামনে প্রতাপপুর, ময়ূরপঙ্খী ঘাট এবং চুচড়া ময়দানে ব্যান্ডেলের মহুলবন নতুন বছরকে একটু অন্যভাবেই বরণ করে নিল। আড়ম্বর বহুল মঞ্চে নয়, বরং সাধারণ মানুষের মাঝখানে দাঁড়িয়েই এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এক সপ্তাহব্যাপী নববর্ষ বরণের এই অনুষ্ঠান চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের আয়োজনে ক্ষীরকুণ্ডী প্রবুদ্ধ ভারত সংঘের সভাগৃহে আয়োজিত হয়ে গেল নববর্ষের বিশেষ বৈঠক। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের আয়োজনে ক্ষীরকুণ্ডী প্রবুদ্ধ ভারত সংঘের সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল নববর্ষের বৈঠক। বছরের প্রথম দিনে পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের সদস্যরা বাংলা নতুন বছরকে বরণ করে নিলেন গান, কবিতা, নৃত্যের ডালি নিয়ে। এছাড়াও নববর্ষের পুরনো দিনের স্মৃতিচারণ করলেন নাট্যদলের সভাপতি দেব বন্দ্যোপাধ্যায়। নববর্ষের ইতিহাস ব্যাখ্যা করেন দলের নবীন সদস্য সায়ন ঘোষ। পান্ডুয়ার স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অসীম কালো রায় নববর্ষের গান শোনান। বৈঠকে আড্ডায় পুরনো বাবু কালচারের গান শোনান দেব বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পান্ডুয়ায় লাল শিবির ভেঙে গেরুয়া শিবিরে যোগদান প্রার্থী তুষার মজুমদারের হাত ধরে। প্রচারের পাশাপাশি গরমে সুস্থ থাকতে রোজই উপাদেয় পদে ভোজ তৃণমূল কর্মীদের সাথে প্রার্থীর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।